নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্দশ প্রয়াণ দিবস আজ। গাজীপুরে নুহাশপল্লীর নন্দনকাননে স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা এই লেখককে স্মরণ করলেন শ্রদ্ধা ভরে। এদিকে নেত্রকোনাতে লেখকের জন্মস্থানে ছিল নানা আয়োজন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় ও নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারি তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গাজীপুরের নুহাশপল্লীর এই লিচু গাছের তলায় শায়িত আছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। 14তম প্রয়াণ দিবসের সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন পরিবারের সদস্য সহ ভক্ত ও শুভানুধ্যায়ীরা। সৃষ্টিশীল লেখক বেঁচে থাকে তার সৃষ্টির মাধ্যমে। হুমায়ূন আহমেদ যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, পেন্টিং, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। স্যার কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। তারপরেও দেখতে দেখতে 14 বছর পার হয়ে গেল। এখানে আসলে বিভিন্ন স্মৃতি ফুটে ওঠে, তো সেইটাই আসলে দেখার জন্য আমরা আসছি। যে গল্পগুলো আমরা পড়ছি এর আগে, ওগুলো এত চমৎকার ভাবে লিখছে এবং উনি যেভাবে ফুটাই তুলছে সেটা আসলেই খুব মিস করতেছি। যারা এই মুখে যারা ধারণ করে তাদের কাছে আসলে এটা এক প্রকার মেনে না নেওয়াও, কারণ স্যার আসলে আছেন আমাদের প্রাত্যহিক জীবনে। ভাঙা ঘরে ভাঙা চর ভাঙা বেড়ার পাখি। এদিকে হুমায়ূন আহমেদের নিজ গ্রাম নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরেও ছিল নানা আয়োজন। লেখকের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে ছিল মিলাদ, চিত্রাঙ্কন, দেয়ালিকা প্রদর্শন, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন নন্দিত এই কথা সাহিত্যিক। 2012 সালের 19 জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।